গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি, রেডি হয়ে নিয়েছি, এখন দিতে যাব মেয়েকে স্কুলে। তো দেখো, মেয়েকেও রেডি করে নিয়েছি, ওকে এখন খাইয়ে নিচ্ছি। এখানে ও ফোন দেখতে দেখতে খেয়ে নিচ্ছে। এত বদমাইশ, কিছুতেই খেতে চায় না, সারাক্ষণ ফোনের দিকে তাকিয়েই থাকে। তো তোমাদের বাচ্চারাও কি সকালবেলা এরকম ফোন দেখতে দেখতে খায়? আমাকে একটু কমেন্টসে জানিও তো। স্কুলে যেতে হবে, কোনো তাড়া নেই, সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে আছে, দেখেছো? ওকে ধরে ধরে টেনে টেনে নিয়ে এসে খাওয়াতে হচ্ছে। চলো স্কুলের দিকে যাওয়া যাক। এই যে দেখো, চলে এসেছে আমাদের দুষ্টু বুড়ি, খুব বদমাইশ, একদম কথা শুনে না। দেখেছো কেমন সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছে, যদি পড়ে যায় পাটা ভাঙবে, একদম কথা শুনবে না। নিচে চলে এসেছি, এরপর ওকে জুতোগুলো পরিয়ে দিচ্ছি, তারপর রেডি হয়ে চলো এবার ব্যাগ নিয়ে যাওয়া যাক। চলে এসেছি রাস্তায়, এরপরে ও তো পুরো রাস্তা বদমাইশি করতে করতে যাবে, একবার করে দেখবে, ঘুরবে। তো দেখো, ও তোমাদেরকে টাটা করে দিচ্ছে, আর কথা বলতে বলতে চলে এসেছে বাস, এখন উঠে যাবে বাসে। দেখো এখনও টাটা করে যাচ্ছে, কী রকম বোঝো, বাস চলে এসেছে। তো বাসে উঠে যাওয়ার পরেও আর একজন একটু লেট করে আসার কারণে বাসটা একটু দাঁড়িয়ে গিয়েছিলো, তো বাসটা বেরিয়ে চলে গেল, টাটা। তো আমি আস্তে আস্তে এবার ঘরে চলে যাচ্ছি। মেয়েকে স্কুলে চাপিয়ে দিয়ে আসার পরে ঘরে তো পুরো মানে সেই অবস্থা হয়ে থাকে। এরপর আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, তাই ভাবলাম আজকে বিছানাপত্রগুলো একটু রোদে দেওয়া যাক। ঘরগুলো ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো, বিছানাপত্রগুলো রোদে দেবো, খাট, আলনা, ড্রেসিং টেবিল সব মুছবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। বিছানাপত্রগুলোকে নামিয়ে নিয়ে ভালো করে ঝেড়ে তারপরে জামা কাপড়গুলো একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, এখন বিছানাটা পরিষ্কার করে নিয়ে আমি চলে এসেছি আলমারিটাকে গোছাতে। সব জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, তাই আস্তে আস্তে সব জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। এরপর চলে এসেছি ড্রেসিং টেবিলটা গোছাতে। যতই গোছাই না কেন, ছোট ছোট মেয়ে থাকলে তোমরা সবাই জানো সব ঘর সব গোছাতে হয়, পরিষ্কার করতে হয়। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ চিকেনের রেসিপি শেয়ার করব, কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। তো দেখো, খাটের স্ট্যান্ডগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল, ধুলো জমে গিয়েছিল, তাই ওগুলোকেও একটু ভালো করে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন তো আর এগুলো মোছা হয় না, তাই ভাবলাম বিছানাগুলো যখন রোদে দিয়েছি, তাই আজকে এই খাটগুলো ভালো করে মুছে নিই। তো মোটামুটি আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে। দেখো, এখন ঘরের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব কম তেল মশলা দিয়ে চিকেনের লাল লাল ঝাল ঝাল ঝোলের রেসিপি। তো দেখো, প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করে নেবো। এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এরপর দিয়ে দেবো একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে একটু লবণ, আর দিয়ে দেবো টক দই। তো মশলাটা তোমাদের মাংস পরিমাণ মতো তোমরা দিয়ে নিও। তো এর ওপরে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, তারপরে ভালো করে মাংসটাকে মেখে নেব। মেখে এটাকে প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। তো এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। খুব বেশি তেল মশলা লাগবে না, খুব অল্প তেল মশলাতেই এই রান্নাটা খুব ভালো লাগে। তো দেখো, এরপরে এখানে নিয়ে নিয়েছি আলু, টমেটো আর পেঁয়াজ। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব।
এর ওপরে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভেজে নেব। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আলুগুলোকে আমি সব তুলে নিয়েছি। তো এই তেলের ওপরই দিয়ে দেবো আর একটু তেল, আর ফোড়নের জন্য দেব গোটা জিরে, আর এর মধ্যে দেব চিনি, আর দেব তেজপাতা, শুকনো লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজগুলো। যতক্ষণ না পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। তো ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরও ভালো করে পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটা কষবো। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো। টমেটোটা দেওয়ার পরেও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো এরপরে দিয়ে দিচ্ছি ওই আদা রসুন পেস্ট করা মিক্সি জারের যে জলটা। তো এরপরে মশলাটাকে একটু ঢাকা দিয়ে কষতে দেব। এরপর দেখো নিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আর নিয়ে নেব জিরে ধনে গুঁড়ো। তো এইটাকে ভালো করে জল দিয়ে গুলে নেব। তারপরে ঢাকনা খুলে ভালো করে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। তো দেখো এখানে হালকা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এর ওপরে দিয়ে দেবো ওই যে গুলে রাখা মশলাটা, হলুদ আর জিরে ধনের গুঁড়ো। তো দেওয়ার পরেও আমি ভালো করে গ্যাসের ফ্লেমটাকে হাই করে মশলাটাকে কষতে থাকবো। তো এর ওপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে ভালো করে মশলাটা কষা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা, আর দিয়ে দেবো ভেজে রাখা আলু। এরপরে মাংস আর আলু মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মাংসটাকে কষতে দেব। এরপর ঢাকনা খুলে দেখো ভালোভাবে মাংসটা কষা হয়ে গেছে আর হালকা হালকা তেলও ছাড়ছে। এরপরেও আমি খানিকক্ষণ ধরে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো ভালোভাবে মাংস মশলা কষা হয়ে গেছে। এর ওপরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। দেখো মাংসটা খুব ভালোভাবে লাল লালভাবে কষা হয়ে গেছে, এর মধ্যে তেলও ছেড়ে দিয়েছে। তো এর ওপরে আমি দিয়ে দেবো এবার গরম জল। তো মাংসের মধ্যে গরম জল দিলে টেস্টটা খুব ভালো হয়। তো তোমরাও মাংসের মধ্যে ঠান্ডা জল না দিয়ে গরম জল দিও। তো গরম জল দেওয়ার পরে এর ওপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপরে দিয়ে দিচ্ছি মেথি পাতা। তো এরপরে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে মাংসটাকে খানিকক্ষণ ঢাকা দিয়ে কষতে দেবো। তো ফাইনালি এবার ঢাকা খুলে ফাইনাল লুকটা দেখে নাও, কি সুন্দর লাল লাল ঝাল ঝাল মুরগির ঝোল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও।